সবাইকে একটা করে দাও। সবাই যাও, আমার বাড়ি থেকে অনেক বেশি ভালো। এই এদেরকে একটা করে দাও। ওই যে টাকা দেবো তো তুমি দাও। আপনি আছো নাকি? কষ্ট দাও এই যে আগে দিদিকে খাওয়াও তো দিদি একটু মাথা গরম হয়ে গেছে। মাথা গরম। এই আরো 9টা দাও। ওরা কি ছিল এখানে? দারুণ লাগলো। সবার সবথেকে বড় কথা সবার সাথে মিলেমিশে খেলাম না। আচ্ছা ওইটা ভালো লাগলো। মানে এরকম ভাবতে পেরেছিলেন এরকম প্রচারে বেরিয়ে এরকম ভাবে ঘুগনি খাবেন? দারুণ, এত ভালো ঘুগনি। হ্যাঁ দারুণ লেগেছে। ভালো লেগেছে ঘুগনি? খুব ভালো লেগেছে। তোমরা তো সবসময় খাও। সাধারণ মানুষের হাতেও তুলে দিলেন ঘুগনি। হ্যাঁ সবাই খায়, সবাই খেয়ে দিদির পাশে আছেন তো? জয় বাংলা। ঘুগনি বলেছেন চপ শিল্প ছোট ছোট করে ঘুগনি বেচো, তো উনি ওটাই দেখাচ্ছেন প্রেরণা, মমতা ব্যানার্জির প্রেরণা। আগামী দিনের যুব সমাজ ভাই ঘুগনি তৈরি করো আর ঘুগনি খাওয়ার ঘুগনি বেচো। উনি জানেন না তো কিছু, উনি জানেন না। উনি নিজে বলছেন আমি হঠাৎ করে কোথায় পড়লাম, আগে থেকে একটু জানলে ভালো হতো। আমার সত্যি ওর জন্য খারাপ লাগে, ও কিছু জানে না। ওকে এরকম ভাবে হঠাৎ করে, আগে তো মানুষের জন্য কাজকর্মেতেও পাঠাতে পারতো, না পাঠিয়ে সেটা না করে দিদি নাম্বার 1-এ দিদি চলে গেলেন, বেশ সুন্দর হাতে হাত ধরে নাচলেন, তারপরে প্রার্থী করে দিলেন, ভাবলেন মানুষের কাছ থেকে ভোটটা ঠিক তুলে নিতে পারবো। হুগলির মানুষ এত অশিক্ষিত নয়, হুগলির মানুষ যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট পুরনো কালের মানুষ। আমাদের এপার বাংলা ওপার বাংলার বাঙাল ঘটি আমাদের সব মানুষ এখানে আছেন, এবং বনেদি জায়গা হুগলি, এবং আমাদের বিভিন্ন মনীষী থেকে শুরু করে আমাদের বড় বড় নাম আছে হুগলির বুকে। তো এইরকম ভাবে যদি একজনকে পাঠিয়ে দেয়, ভাবে যে না মানুষকে ভুল বুঝিয়ে আমি ভোটগুলো নিয়ে নেবো। মিমিনুর সাথে কি হয়েছে? কোথায় 5 বছর পর তারা বেচারা তাদেরকে নিয়ে তাদের কেরিয়ারটাও ঠিক শেষ করে দিল। 5 বছর পর তাদেরকে কি বলবে লোকে? তাদের কেরিয়ারও শেষ হয়ে গেল, তাদের টিকিটও দিল না, তাদের প্রচারও রাখেনি। এদেরও তাই হবে।